দেখছেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না। নবীজিকে বলছে, যিনি সারাক্ষণই কি করতেন, আল্লাহকে স্মরণ করতেন, তারপরেও খুদ রসুলকে আল্লাহ বলছেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না। তাহলে আমাদের জন্য কি হুকুম বলেন না চাচা? আমাদের জন্য কি হুকুম? আমাদের চা দোকানে আড্ডা দেওয়ার টাইম শরীয়তের পক্ষ থেকে কয় ঘন্টা? কথা বলেন। আমাদের জন্য বিড়ি খাওয়ার অনুমতি শরীয়তের পক্ষ থেকে প্রতিদিন কয়বার? টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখার অনুমতি কখন? 60 বছরেও আল্লাহর কোরআন শুদ্ধ করার সুযোগ, আল্লাহর কোরআন পড়বার যোগ্যতা আপনার মধ্যে আসলো না। এই যে পারেন না কইয়া শুইয়া লাইলেন, আর তো পারলেন না। এটা তো গাদ্দারি, এটা তো গাদ্দারি, মনে রেখে। মুরব্বী চাচা, এটা গাদ্দারি, এটা গাঁটতারামি করলেন আর কি আল্লাহর সাথে। আপনি বুঝছেন আর কি, ঠিক আছে, ছোটবেলায় শিখেন নাই সূরা কেরাত শুদ্ধ, তো এরপরে আর কোনোদিন বুঝলেন না কথাটা, এটারে আর কোনোদিন কোনো পাত্তাই দিলেন না, বুঝলেন না কথাটা, এটা গাউরামি না। যা শিখলাম না তার শিখলাম না, চাই আল্লাহ কিত্তারে দেখি না, তো নাইলে কি কারণ? যারা আল্লাহর কোরআন শুদ্ধ পারেন না, কি কারণে? হায়াত পান নাই। কথা বলেন। আমার মাঝখান দিয়ে কোনো 15-20 বছর মারা গেছিলেন, তো তোর কি সমস্যা ছিল না বলেন? কি ব্যস্ততা, কি গাছটা কাটছে উনি, কিচ্ছু ব্যস্ত না। পৃথিবীতে ইউরোপ, আমেরিকা অথবা চীন অথবা অন্যান্য দেশের মানুষ যে পরিমাণ দুনিয়ার জন্য ব্যস্ততা পরিশ্রম করে, তার 1000 ভাগের 1 ভাগও আমরা দেশের মানুষের না। হুদা হুদা বয়ে বয়ে বন সাবা, বন দিয়া চা দিয়া বিজয় খায়, হারায়, কিচ্ছু না, কোনো কামও করছে না, দুনিয়াও করছে না, আখেরাতও করছে। মাটি কাটলে এত বালা মাটি কাটতে এত, বিকালে বইছে রাত 9টা পর্যন্ত চা দোয়ান, এটা ব্যস্ততা বলেন? 3টা বাজে বসছে, বন্ধুরা আড্ডা দিতেছে, পোলা রাতের 11টা বাজে, হেতে আড্ডাই দিচ্ছে 8 ঘন্টা। কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এত অপদার্থ হয়? আখেরাত বাদ দেন, দুনিয়ার লাইনে যারা মেহনত করে, আপনি দেখেন পৃথিবীতে এই যে সমস্ত দেশের জনসংখ্যা বেশি, চীন, ভারত, ইন্ডিয়া মনে করেন, এরা প্রমাণ করছে পৃথিবীতে চ্যালেঞ্জিং যে পপুলেশন, জনসংখ্যার বৃদ্ধি, এটা কোনো সমস্যা না। চীনে এই জনসংখ্যার বৃদ্ধি কোনো কি না সমস্যা, ইন্ডিয়ায় জনসংখ্যার বৃদ্ধি কোনো সমস্যা না, বরং চীন প্রমাণ করছে পৃথিবীতে যত হাত তত হাত কর্মের হাত, সবাই পরিশ্রম করছে, সবাই মেহনত করতেছে। গোটা বিশ্ব বাজার বর্তমানে আমেরিকা ইউরোপকে পিছনে ফেলে চায়না শীর্ষে। কেন? পরিশ্রম করছে, দুনিয়া বুঝছে ভালো, তারা আখেরাত পরের বিষয় তাদের কাছে, কিন্তু দুনিয়া তো তারা বুঝছে ভালো, মেহনত করছে। তাইলে বলেন, প্রতিদিন আসর থেকে মাগরিব মনে করেন এই কদ্দুর টাইম ঘুরাগাড়ি করা, এটা শরীয়তের কোন আয়াত? হুজুর বলেন, প্রত্যেক দিন নিয়ম মাফিক একটা মানুষের বিশ্রাম প্রয়োজন, তখন আপনি না আসরের আগে একটু বিশ্রাম করলেন, আপনি না দুপুরবেলা একটু বিশ্রাম করবেন, কিন্তু আপনি মনে করেন আসরের আগে ঘুমেতে উঠটা আসরের নামাজ পড়লো, তো উনি বিশ্রাম করে উঠছে না, তো আসরের পরে আবার ঘোরেন, তো এইটা কেমনে নিজাম বানায় নিলাম আমরা। এই জন্য বললাম আমি, আমার কথা এইটাই, শুধুমাত্র গাফেল, দুনিয়ার ব্যস্ততাও ছিল না, আখেরাতের ব্যস্ততাও ছিল না, শুধুমাত্র খামখেয়ালি। আখেরাত লাগবে না ওনার, কবর লাগবে না ওনার, এই হলো আমাদের
যাদের কোরআন শরীফ অশুদ্ধ, অশুদ্ধ থাকার একমাত্র কারণ এটা, আর কিচ্ছু না। উনি তো হায়াত পাইছে, উনি 60 বছর, আর কত হায়াত দিত আপনারে? 200 বছর দিত আপনারে। আল্লাহর কোরআন শিখতে 200 বছর লাগে? কথা বলেন না। কোরআন শরীফ সহি শুদ্ধ করতে 12 বছর লাগে না? 18 বছর লাগে। এত লক্ষ বাচ্চা যদি, আপনাদেরই সন্তান, আপনাদেরই বাচ্চা কাচ্চা যদি আল্লাহর কোরআন শুদ্ধ করতে পারে, আপনি পারতেন না কেন? বইয়ে বইয়ে আলাপ করে, হ্যাঁ সে হেসুমে পড়ছি না, ও কপাল খারাপ, ও বুঝছি না, ও ছোট থাকতে আব্বাই কইছে কতবার। এই সমস্ত সিহন কথা কইয়া কবরে মাফ পাইয়া যাবেন না, ফেরেস্তা আপনারা ছেড়ে দিব নাকি? তো এটি আমার দ্বারে বললে কী লাভ, ওনার দ্বারে বললে কী লাভ, আপনাকে আমগৌরে হুনায় কী লাভ? হ্যাঁ বলে, এই লক্ষ লক্ষ ছেলে পেলেগুলো স্কুলে পড়ে, কলেজে পড়ে, মুসলমানের বাচ্চা, বাবাও মুসলমান, সন্তানও মুসলমান, কেউ কাউরে বলে না, ফুতেও কয় না আব্বা আমি কোরআন শরীফ পড়ি না, কা বাফেও কয় না ফুত কোরআন শরীফ পড়ো না, কেবল কি অপদার্থ। এখানে পদার্থ কোনটা? এত অবুঝ কেমনে হইল মুসলমান? বাফেও অবুঝ, পুতেও অবুঝ, মায়ও অবুঝ, সন্তানও অবুঝ। আহা মুসলমান, ভুল না ভি ভুল গিয়ে, কি ভুলে গেছে তাও ভুলে গেছে, কি মনে নাই তাও মনে নাই, কি বুঝে নাই তাও বুঝে নাই, কি ছিল কর্তব্য তাও জানে না। আল্লাহকে এভাবে ভুলাই দিলেন আপনার ছেলেটাকে। সেই ছোটবেলায় 6 বছর বয়সে ছেলেটা ক্লাস 1-এ পড়ছে, 14 বছর 16 বছর পইরা ছেলেটা কিছু পড়ালেখা শিখলো। 12 বছর 14 বছরেও আপনার ছেলেটার মেয়েটার আল্লাহর কোরআন শিখার সময় কোনো দিন হলো না। কি সন্তান বড় করলেন? মুসলমানের পরিচয় কেমনে দিলেন? ছেলেটাই বা কেমনে পরিচয় দিবে? আমনে বা মুসলমান বাপ এটা কেমনে বলবেন? বলেন, একজন বাবা বলে, তোমরা একটা ছেলে বলো ভাইয়া, জেনারেল ছেলে, স্কুলে পড়া অনেক ছেলে আছো এখানে, বলো কি অযোগ্যতার কারণে আল্লাহর কোরআন পারো না? আর অতিরিক্ত জেনারেল এই সবগুলো পড়া পড়ে অতিরিক্ত দুনিয়া কি ভোগ করবা যেটা আমরা পাবো না? সে একটু শুনি। কি ফাঙ্গাস, তেলাপিয়া, রুই মাছ, কাতলা মাছের বেশি তুমি কোন মাছটা খাইবা শুনছি? আচ্ছা একটু শুনি আমি, যেটা আমরা খাইতেছি না। হ্যাঁ কথা বলে না। খাট, পালং, সোফা, ফার্নিচার, ফ্রিজ, এসি, টাইলস, এর অতিরিক্ত কোন ফার্নিচারটা তোমার ঘরে তুমি জোগাড় করবা যেটা আমি মাদ্রাসায় পড়ার কারণে, কোরআন শিখার কারণে পাবো না বা পাই নাই? সেটা কি শুনি একটু, তাহলে মিলাই দেখি আমার ঘরে আসেনি, একটু কইলি তো। মানুষের স্বাভাবিক প্রয়োজনীয় সব জিনিস তো আমার আইডিয়া আমার ঘরে আছে, তা আমি শুনি একটু কি লাগবে সেটা। গরুর গোশত, মুরগির গোশত, হাঁসের গোশত, খাসির গোশত, এর অতিরিক্ত কি গোশতটা তুমি খাইবা? আফ্রিকার জঙ্গলের প্রাণীর গোশত। তাহলে অতিরিক্ত কি দুনিয়া ভোগ করবা ভাইয়া? হ্যাঁ শুনি, বলো কি আহামরি, কি দুনিয়াটা আলগা কি ভোগ করলো যে কারণে বাপটা তার ছেলেটাকে বঞ্চিত করলো? কি পাবার আশায়? আমি বুঝি না, এটা আমার মাথাতে ধরে না। আহারে বেকুব মুসলমান, কিসের আশায় ছেলেটাকে বঞ্চিত করলে আল্লাহর কোরআন থেকে? কি আশায়, কি ভোগ করছে তোমার ছেলেটা যেটা আমরা পেলাম না? কি তা? হ্যাঁ এতটুকু বলতে পারেন, অন্যায় উপার্জন, অবৈধ উপার্জন, যে কোনো মহিলার সাথে যত্রতত্র কথা বলা, মেয়ের সাথে আড্ডা দেওয়া অবৈধ। হ্যাঁ জিনা, ব্যভিচারের আড্ডাখানা, গান বাদ্য, নাচ গানের উল্লাস, এগুলোর মধ্যে তো আপনারা হুজুররা যাইতে পারলেন না। এগুলোকে কোনো মানুষ যাওয়া উচিত বা ভদ্রতা উচিত, এটা কেউ বলুক তাহলে আমি যাবো? কেউ বলবেনি। কোনো বিবেকবান বলবে যে অবৈধ উপার্জন করা উচিত? তো তাহলে এটা যেটা কারোই পছন্দ না, আমি কীর্তন যেতাম এটা? কথা বলেন না কেন? পরের একটা মেয়েকে নিয়ে রাস্তায় হাঁটা, এটা যদি খুব
প্রশংসনীয় কিছু হয় তো এটা বলুক তো, যে হ্যাঁ না ভাই হুজুর এটা উচিত, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, তো বলে বলো ভাইয়া বলো। সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখা, এটা যদি গ্রহণযোগ্য কিছু হয় তো কে বলছে সেটা বলো। তাইলে যা কিছু অতিরিক্ত ভোগ করছে সেটা তো অন্যায়, অবৈধ, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, হারাম, আল্লাহর কাছেও হারাম, পৃথিবীর মানুষের আইনেও নিষেধ। এই জন্য বললাম, এই আপনারা যে কয়জন মুসলমান বসছেন, আপনাদের এটা বোঝা উচিত বাপ, জিন্দিগির আরেকবার হিসাব করবেন। ছেলেরা তোমরাও হিসাব করো, মনে করো বাপ গুরুত্ব দিল না, তার কারণে তুমি নষ্ট হইলে হবে না, শেষ পর্যন্ত কবরে তুমি একা, শেষ পর্যন্ত একা। আমার আব্বা মারা গেছে 2015 সালে, আমি এখনো বাইচা আছি, তাহলে আমার এই বছরগুলো আমার আব্বা ছাড়াই আমি চলতেছে, তাহলে আমারে কি আমার এই বয়সগুলোর হায়াতের হিসাব দিতে হবে না? কথা বলেন না কেন? তো বলেন, এই জন্য কেউ নিজের ভুল না করি, কমপক্ষে এতটুকু বিবেক যদি না হয় যে আমার ভালো আমি বুঝলাম না, আমার কল্যাণ অকল্যাণ আমি বুঝলাম না, আমার করণীয় আমার কর্তব্য আমি বুঝলাম না, এটা মূর্খতা ছাড়া, বোকামি ছাড়া, আহাম্মকি ছাড়া আর কিছু হইতে পারে। পড়ালেখা শুধু শব্দ মুখস্থ করার নাম না, নিজেকে চেনা, আত্মপরিচয়, আত্মপরিচয়, দেহ মন আত্মার বৃদ্ধি, এটাকেই এডুকেশন বলে, এটাকেই পড়ালেখা বলে। এই জেনারেল লাইনও এটারে পড়া কয়, আপনি খবর নেন, এই ইংরেজিতেও জিজ্ঞাসা করেন পড়ালেখা কাকে বলে। বডি, মাইন্ড অ্যান্ড সোল, এই তিন জিনিসের উৎকর্ষ, শরীর, চিন্তা, অন্তর, এর উৎকর্ষ সাধন করা, এটাই জ্ঞানের উদ্দেশ্য। এটা আমরা হুজুররা বলি না, এটা জেনারেল লাইনের পণ্ডিতরা বলছে। এডুকেশন কাকে বলে, পড়ালেখা কাকে বলে? তো যার হৃদয়ের কোনো উৎকর্ষ উন্নতি হলো না, যার 24 ঘন্টা যার কলিজার ভিতরে নারী, ছবি, নাচ, নর্তকী, উলঙ্গ দৃশ্য, মোবাইলের আসক্তি, বন্ধুদের আড্ডা, এটা ছাড়া যার ভেতরে অন্য কোনো মানসিকতাই নাই, তো এই অপদার্থ পড়লো কি, শিখলো কি? বলো ভাইয়া, কি কি কোনো সুনির্দিষ্ট মাইন্ড, কোনো সুনির্দিষ্ট চিন্তা, কোনো সুনির্দিষ্ট গন্তব্য, টার্গেট যার জীবনে নাই, অর্জন করতে পারলো না, সে কি পড়লো? সে জানে না সে দেশে থাকলে ভালো হয় না বিদেশ থাকলে ভালো হয়, সে কি স্যার কি করলে ভালো হয় না দোয়ানদারি করলে ভালো হয়, যে এটা একটা ওই বেরিত আর কি। তো এটা বুঝি কথা, এটা তো প্লাস্টিক মার্কা কথা, এটা তো প্লাস্টিক মার্কা কথা। এই পৃথিবীতে ছোটবেলাতে আমরাও তো স্কুলে পড়াকালে, প্রাইমারিতে যে সময় পড়ছে, আমার স্পষ্ট মনে আছে, প্রাইমারি স্কুলের 4-5 মধ্যে নিয়মিত একটা রচনা প্রতিযোগিতা, আরে রচনা ছিল এইম ইন লাইফ, আমার জীবনের লক্ষ্য, এটা একটা রচনা। ওই যে আমরা ছোটবেলায় যে রচনা লিখতাম, আমার একটি গরু, এরপরে দেয়া আমার বিদ্যালয়, আমার গ্রাম, এটি কমন আমাদের কি ছিল, রচনা ছিল। এর মধ্যে এটাও একটা ছিল, এইম ইন লাইফ, আমার জীবনের লক্ষ্য, আমার জীবনের লক্ষ্য। এটা যেই কোনো আমরা ছোট্টবেলায় প্রাইমারিতে পড়ি, আমি তো মনে করেন প্রাইমারি পড়ছি আজ থেকে 200 বছর আগে, ঠিক না? তো এটা প্রাচীন যুগের ঘটনা হুজুর কইতে আছেন, আজ থেকে 500 বছর আগে মানুষ যখন আফ্রিকার জঙ্গলে থাকতো তখন আপনি পড়ছেন, এটা এরকম। আমার বয়স 42, তাহলে আজ থেকে 30 বছর আগে পড়ছি, ঠিক না কথাটা? তো তখনও তো আমরা পড়লাম। জীবনের একটা লক্ষ্য থাকতে হয়। আমাদের এই ছেলে পেলেদের জীবনের লক্ষ্য কি? সারা দিন যে মোবাইল টিপে তার টার্গেট কি, মানে কি করা, বলেন? আহা, তো তার বাপ, সে না ছোট, তার বাপ, অভিভাবক কই? হ্যাঁ,
365 দিনে, আমি তো প্রত্যেক দিন বলি খোদার 365 দিনে একজন মুসলমান মা বাপ জীবিত থাকার পরেও যার ছেলে মেয়ে তারই ঘরে একদিনও ফজরের নামাজ পড়ল না, এমন অসভ্য এবড়া কিতা ফালে এটা। হ্যাঁ, এমন এর কি পালতেছে? ঠেকছে না, মোটেই ঠেকে নাই। ওনার ফায়সালাই ছিল এটা। ঠেকে নাই, ঠেকে নাই চাচা, ঠেকে নাই। ওনার বুঝে ছিল এটা যে নামাজ, রোজা, ইমান, আমল, কোরআন এটা যে সন্তানের মূল ডিউটি, এটা উনি প্রথম থেকে বোঝেই নাই, সিদ্ধান্তই নেয় না। উনি বুঝছে ফোলাগারে কোনো রকম ভাত তরকারি খাবাইয়া লাইন করিয়া এরপরে হয় দেশে কাম করব টাকা, আর নাই তো না হইলে বিদেশ পাঠাই দেবো, আমার টাকা দরকার, এটা আমার এটিএম বুথ, এটা টিপ দিয়া টেহা বাড়ি করবো শুধু। এটিএম বুথ বুঝছেন না? চাপ দিলে টিয়া বাইর হয়ে যায় থেকে। এটা এই ফুত হইল আমার এটিএম বুথ। কাজেই তার কোরআন, তার নামাজ, তার আখেরাত, তার সেজদা এটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হলো তারে দিয়ে আমি উপার্জন করাবো, কামাই করবো। সে ইকোনমিক্যাল অ্যানিম্যাল, অর্থনৈতিক প্রাণী। ম্যান ইজ ইকোনমিক্যাল অ্যানিম্যাল। ইউরোপিয়ানদের কথা এটা, বস্তুবাদের কথা এটা, ক্যাপিটালিজমের কথা এটা, পুঁজিবাদের কথা এটা স্লোগান। মানুষ অর্থনৈতিক প্রাণী। মানুষের বেঁচে থাকা, মানুষের পৃথিবীতে জন্মের সার্থকতা, কে কত বেশি উপার্জন করছে সে তত সার্থক। আজকের পৃথিবীতে সফল কাকে বলে? সম্পদওয়ালাকে। কথা বলেন না কেন? আজকের পৃথিবীতে সফল বলে তাকে না। বৈধ না অবৈধ এটা দেখার বিষয় না, টাকার অঙ্কে সফলতা, টাকার অঙ্কে সফলতা, টাকার হিসাবে। এবারে হালাল হারামের কোনো বাজ বিচার নেই। বৈধ অবৈধ তার কোটি কোটি টাকার মালিক, উনি কামিয়াব। টাকা পয়সা নাই, উনি ব্যর্থ। আহা মুসলমান, এভাবে কেমনি ভুলে গেলাম? কিভাবে ভুলে? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা। আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজা, সেই কেবল সফল হলো। কোরআনের সরাসরি আয়াত। আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহাল মুমিনুন, ইমানদার মুমিনরা সফল হলো। যদি বলেন আল্লাহ কারা তারা, আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ের সাথে কলিজার দরদ দিয়ে আমি আল্লাহর জন্য নিয়মিত নামাজ আদায় করে, খুশুয়ের সাথে, দিল ভরা মহব্বত নিয়ে, আখিরাতের ভয় নিয়ে, জাহান্নামের ভয় নিয়ে, জান্নাতের আশা নিয়ে, আল্লাহকে রাজি খুশি করবার জন্যে খুশু খুজুয়ের মাধ্যমে নামাজ আদায় করে, আল্লাহ বলে এমন ইমানদার সফল হয়ে গেল। কাদ আফলাহা, সফল হলো। ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন, যাবতীয় অনর্থক কথা এবং কাজ থেকে যেই মুমিন বিরত রইল সফল হয়ে গেল। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা নিয়মিত হিসাব করে যাকাত আদায় করলো, আল্লাহ বলেন তারাও সফল হয়ে গেল। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের লজ্জাস্থানকে আজীবন আল্লাহর হুকুম মতো হেফাজত করলো, হালাল স্ত্রী ব্যতীত অন্য কোথাও ব্যবহার করলো না, আল্লাহ বলেন এমন ইমানদার সফল হয়ে গেল। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আল্লাহ বলে যারা জীবন আমানত রক্ষা করলো, সমস্ত ওয়াদা পালন করলো, তারাই কেবল সফল হয়ে গেল। হ্যাঁ, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা প্রতিনিয়ত যথাসময়ে ওয়াক্ত মতো যথাসময়ে নামাজকে আদায় করে নিল, নামাজের ওয়াক্ত হলেই
জলদি জলদি নামাজ পড়ে নিল, আল্লাহ বলেন তারা সফল হয়ে গেল। এবার যারা সফল হলো, আল্লাহকে যদি বলেন সফলতার পুরস্কার কি, সফলতার বদলা কি? সফলতা তো হলো বুঝলাম, আপনি এবার পুরস্কার দেবেন কি? আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হচ্ছে ওয়ারিস, এরাই হচ্ছে উত্তরাধিকারী। যদি বলেন মাওলা কিসের ওয়ারিস, কিসের উত্তরাধিকারী? আল্লাহ বলেন বলছি তো শোনো, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা, তারাই হলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। আর কেমনে কইতো বাংলায়? হুম ফিহা খালিদুন, তারা এই জান্নাতুল ফিরদাউসেই থাকবে চিরদিন। তাইরে বন্ধু বলেন এই 7টা গুণের মধ্যে দুনিয়ার বাড়ি গাড়ি বিল্ডিং দালান কোনটা? সোফা খাট পালং ফার্নিচার, টাইলসওয়ালা বাড়ি টাইলসওয়ালা বাথরুম কত নম্বর? 4 নম্বর না 3 নম্বর? কোন নাম্বার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলে তারাই তো কেবল মুমিন, আমি আল্লাহর নাম নিলে যাদের দিল কেঁপে ওঠে, নড়ে ওঠে, কাঁপ দিয়ে ওঠে, আমার মালিকের নাম নিয়েছে, এবার তারা দুনিয়া ভুলে যায়, আল্লাহ তাআলার জিকিরে ডুবে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলেন তারাই তো মুমিন, আমি আল্লাহর কোরআনের আয়াত যখন পড়ে কিংবা শুনে, সাথে সাথে তাদের ঈমান নতুন করে আগের চাইতে বেড়ে যায়। তাহলে কোরআনুল কারীমের তিলাওয়াত এর সাথে মুমিন হওয়ার সরাসরি সম্পর্ক। যে কোরআন পড়ে না, তিলাওয়াত করতে জানে না, বন্ধু তুমি কিসের মুমিন, কিসের মুসলমান? হ্যাঁ হ্যাঁ, কেমনে? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন তারাই মুমিন যারা সর্বদাই আল্লাহর উপরে ভরসা করে। কার উপরে? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। 4 নম্বরে আল্লাহ বলে তারাই মুমিন যারা প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ আদায় করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নম্বরে আল্লাহ বলেন তারাই মুমিন যারা আল্লাহর দেওয়া সম্পদ থেকে প্রতিনিয়ত খরচ করে, যাকাত দেয়, কোরবানি করে, হজ করে, সাদাকা করে, মসজিদে দেয়, মাদ্রাসায় দেয়, গরিব দুঃখী অসহায় বঞ্চিত মানুষকেও দেয়। আল্লাহ বলেন এই যে 5টা গুণ, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই বাস্তবিক অর্থে মুমিন। হাক্কা, এরাই বাস্তবিক অর্থে মুমিন। তারা 4 তলা বাড়ি এখানে কত নম্বরে? 3টা ফুটবিদের যার, সেই সত্যিকার মুমিন। এটা কয় নম্বরে? 4টা মাইয়া বিয়া দিয়া লাইছে যে বেড়া, বেড়া কামিয়া বাবা 2 ফুট ইটালি। হ্যাঁ, এবারে তো অন্য ঠ্যাং দিয়া মাটি তাঁড়ে, এটা তো আল্লাহর নিয়ামত, আমরা কপাল। এবারে যদি ঠ্যাং আলগি দিয়ে আঁটতো তাইলে না উত্তম ছিল, কারণ 3 ফুট 2 ফুট ইটালি, এরপরে যে উনি আমগর মতো স্বাভাবিক হাঁটে, এটাই তো আমরার কপাল, এটাই তো আমরার বাপদাদার কপাল। আপনার 2টা ফুট ইটালি, এরপরে আপনি যে আপনার লোকে কথা কন, হ্যাঁ এত বড় সফল মানুষ, কামিয়াব, উনি কামিয়াব। আমি তো প্রায় বলি মিয়া, আপনার যদি 2 ফুট ইটালি থাকলে এত বড় কামিয়াব হন, তো যারার পুরা ফ্যামিলি সহ বংশের পর বংশ ইটালিতে জন্ম নিছে যেই বেঈমানরা, যেই কাফেররা, ওরা কি পরিমাণ সফল। ইটালি যারা জন্মভূমি যাদের, এরা বেশি সফল না? ও কথা কয় না। আমগো একজন যদি ইটালি যায়, তো কলজা যদি এত বড় হয়ে যায়, তো যেতে জন্ম নিছি ইটালিতে, তারা আরো বেশি কপাল না? তো সান কপাল ডাইরেক্ট, তা তো পুরোটাই কপাল, নাক টাক নাই, চোখও নাই।
পুরোটাই কপাল। তার কপালে লাগে চোখ নাক নাই, পুরোটাই কপাল থাকে। তারা তো জন্মই নিছে আমেরিকা। আহা, হায় মুসলমান, বুঝা তো উচিত। ভেবে তো দেখেন, নিজের পরিচয় শোনেন। এই যে আয়াত সবগুলোতে আল্লাহ মুমিনের পরিচয় বলছে। কোথাও বলছে 7 গুণ, কোথাও বলছে 5 গুণ। হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহ বলেন এই কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। যদি বলেন আল্লাহ মুত্তাকি কারা, আল্লাহ বললেন বলছি শোনো, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য বিষয়গুলো, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাতের সব বিষয় যারা বিশ্বাস করে। 2 নম্বরে ওয়া ইউকিমুনাস সালাহ, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। 3 নম্বরে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। 4 নম্বরে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, আল্লাহর নাজিলকৃত কোরআনের উপরে যারা বিশ্বাস রাখে। ওমা উনজিলা মিন ক্বাবলিক, 5 নম্বরে পূর্বের আসমানি কিতাব তাওরাত, জবুর, ইনজিল, এগুলোকেও যারা মানে, বিশ্বাস করে। 6 নম্বরে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের বিষয়ে যারা পূর্ণ ইয়াকিন রাখে যে মরতে আমাকে হবেই, কবরে আমার প্রশ্ন হবেই, হাসরের ময়দানে আমাকে দাঁড়াইতেই হবে, আমার আমল নামা জিন্দিগির আমাকে নিতেই হবে, আমার জিন্দিগির আমল মিজানের পাল্লায় ওজন হবেই হবে, আমাকে ফুলসিরাত পার হতেই হবে, আমাকে জান্নাত কিংবা জাহান্নামে যেতেই হবে। এই কথাগুলো যারা ইয়াকিনের সাথে মানে, আল্লাহ বলেন এই 6টা গুণ যাদের মধ্যে থাকবে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা সরাসরি আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের উপরেই আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই হলো সফল। কি ফল? এরা সফল, এরা কামিয়াব। এবারে কয় সাধুয়ানে বইয়া, আরে কাকু আপনি সাইডে গেছেন, আপনারা আর কিতা, আপনারা আপনি 2 ফুট বিদেশ মাইয়া বিয়ে দিয়ে লাইছেন, বা বিল্ডিং করে লাইছেন, আর কিতা ওটা সেরে গেছে। তো ওটা সেরে জানার কারণেই এখন বিড়ি খায়, আর কোনো কাজ নাই, বিড়ি খানা ছাড়া, আর বন আর চা দিয়ে বিজয় এখন ছাড়া, আর মানুষের বদনাম আর গপ আর গিবত সাধুয়ানে বইয়া সারা দুনিয়ার সমস্ত ফালতু কথা বলা ছাড়া আর কোনো কাম নেই। মূল টার্গেট তো হয়ে গেছে। উনি দুনিয়াতে যে উদ্দেশ্যে আসছিল, ফোলাগুন বিয়া দেওয়ানের লেগা, তো এটি তো দিছে আল্লাহর রহমতে। মাইয়া বিয়া দেওয়ার উদ্দেশ্য ছিল, মাইয়াও বিদেশ পাঠাইছে, খুদ বিদেশ পাঠাইছে, মাইয়া বিয়া দিছে। 2 বোনে একটা উদ্দেশ্য আছিল, একখান ঘর করব। আল্লাহর রহমতে 4 রুমের একখান ঘর করছে, ভিতরে বাথরুম, 2টা বাথরুম ভিতরে, বাথরুমটি শুদ্ধ টাইলস। আল্লাহু আকবার, কত বড় সৌভাগ্য! বাপ দাদা 14 গোষ্ঠীর কপালের দোয়ার বরকতে এবার আজকে বাথরুম ভিতরে মতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কত বড় নিয়ামত! চিন্তা করে দেখ, এত বড় সৌভাগ্য আর কি! পূর্বপুরুষ পেশাব করছে বাইরে, এবার এখন আল্লাহর রহমতে ফুতাইতের বরকতে ঘরে মতে। কত বড় নিয়ামত! সুবহানাল্লাহ, সুবহান। আরে আমারে বলছি মিয়া, আমি মিথ্যা কথা কইলাম, আমারে হেবাটা বলছি বুড়া মিয়া, আমি জিগাইছি এর চাচা কি অবস্থা, কাশি আল্লাহর রহমতে বালা। আমি কিতা বালা, আপনি কুদুর কোন কথাটা? আল্লাহর রহমতে তারা 4 জন বিদেশ, মাইয়াগুন বিয়া দিছি। হুজুর বাড়িতে একখান ঘর করছি, 4টা রুম, 2টা বাথরুম করছি হুজুর, বাথরুমটি শুদ্ধ টাইলস ভিতরে। তখন আমি উনারে কইলাম, চাচা আল্লাহর মেহেরবানি যে আপনি এখন ভিতরে মুতেন, ঘরে মুতেন, কত বড় সৌভাগ্য আপনার। মানে উনি সফল। আহা, কি মিথ্যা বললাম? আজকে আমাদের মধ্যে বয়স্ক লোকদের সফলতা তো এটাই। এরপরে আর কোনো ডিউটি আছে সে তো বুঝেই না, বুঝেই। 3টা ছেলে তো 1 ওয়াক্ত নামাজ পড়ে না, বাদ দাও। 3টা ছেলের বউ তো একজনও পর্দা করে না। এই ঘরে আজকে 60 বছর আমার বয়স, এখনো আমার ঘরে বউ বাচ্চা প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখে প্রতিদিন প্রতি রাত।
সব রোমে রোমে আমার সন্তান নাতি নাতনি ঘুমায়, প্রত্যেকের হাতে একটা একটা বড় মোবাইল, সবাই সারা রাত উলঙ্গ ছবি, নাচ গান, জিনা ব্যভিচার যা মন চাই দেখতেছে, চাচা সফলতার সাথে ঘুমাইতেছে। সুবহানাল্লাহ। সফল চাচা সফল ঘুম দিছে, কারণ এবারটা জানে এই যে শেষ ঘুম, কবরে আর ঘুম যাইবার সুযোগ দিবে না, টাঙ্গাইয়া ফিরবে, টাঙ্গাইয়া ফিরবে, টাঙ্গাই। হ্যাঁ, আমার কথা শক্ত হইলে আর আইলাম না আমি। না, আমি এই মাথা এই ডকের বুদ্ধি লই এই কথা কই যে আর যা তাই না লাগে। একবার পাইছি, একবারে সইবে না, আর একবার কিতে গমো না আইলে, আমি হায়াত না পাইলে, কথা বলেন না কেন, আবার না পাইলে। আল্লাহ তৌফিক দান করে। চলেন বাপ, বুঝতে শিখেন, ছেলেরা বুঝতে শিখো। বাবা, এই ছেলে বুঝতে শিখো, নিজের ভালোটুকু বুঝো। জীবন মানে শুধুই কেবল এই কদ্দুর চুল সারাদিন ইডারে লইয়া নাচন লারান, এটা একটা জীবন বেটা, অপদার্থ বেটা তুমি, বেটা ফালতু বেটা তুমি, বেটা ফালতু বেটা। পৃথিবীতে আসার উদ্দেশ্য এটা, এই ঘন্টার পর ঘন্টা শুধু চুল ফিরাইবা আর কি, এই সারাদিন মোবাইলে একটার পর একটা ছবি তুলবা, নিজেই দুঃখটা একটু কইয়া লই না, মানে আমার কাছে বেশি আশ্চর্য লাগে, বুঝছেন, নিজের মোবাইলটা ধরে হাত আলগি দেয়, পাও আলগি দেয়, সিএনজির মধ্যে কাইট হইয়া ছবি উড়ায়, রাস্তার মাঝখানে বেঁকা হইয়া ছবি উড়ায়, মোটর সাইকেলের মধ্যে উফুর হইয়া ছবি উড়ায়, নিজে বুঝেন না কথাটা, নিজে এরকম করে। এরকম আমার কাছে একেবারে সুস্পষ্ট, আমার ফতুয়া এটা, নিজের ছবি যারা নিজে উঠায়, সেলফি উঠায়, এগুলো প্রতিবন্ধী, তার সিরা, এগুলোর মাথার ডিস্টার্ব। হ্যাঁ, যেই কোনো পাগল লোক আপনি দেখেন, তাহলে বাস্তবিকে যারা পাগল তারা এমনই করে। অন কয় না ইব্রাহিম, এরা এমন করে কিনা তুমি দেখো, আপনি দেখেন কি এখন যারা পাগল তারা তো এরকম নিজে হাত লাড়ে, পাও লাড়ে, নিজে নড়ে, হাসে, এরকম করে না ভাইয়া? তো মানুষ এই জন্যই তো তারে পাগল করে। তো তুমি পাগল না তো কি তুমি? তাহলে তোমার এই কোন শয়তানে এটা বললো বেটা? কোন শয়তানে বললো এটা? কোন ইবলিসে বললো বেটা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সারা দিন রাত এক ফিকির, শুধু ছবি, মোবাইল, নারী, ছবি। আশ্চর্য কথা, কি পাঞ্জাবিওয়ালা, কি পাঞ্জাবি সারা, সবাইরে ব্যারামে ধরছে একসাথে, সবাইরে। মহামারী লাগলে এমনই হয়। করোনার সময় হুজুরও মরছে, করোনায় কোনো ইমানদার মরে নাই, মরছে। মহামারী এমনই, মহামারী লাগলে সবাই মরে। এই মোবাইলের এই মহামারী লাগছে, বড় মোবাইলের এই করোনা লাগছে, যার কারণে আজ সবাই এতে আসক্ত হয়ে পড়ছে। রাত নাই, দিন নাই, ফিকির নাই, উচিত না অনুচিত কিচ্ছুর খবর নাই। বলো বন্ধু, ছেলেরা যে কয়জন বাবা ভিতরে বসছে, একজনই বোঝো ভাইয়া, একজন। আমার 30 বছরে আমি সবসময় এটা ভাবি, 30 বছরও যদি আল্লাহর কথা বলি, আর 30 বছরে বছর প্রতি যদি একজন যুবকও বদলায়, খোদার কসম আমি মনে করি কোনো এক যুবকের চোখের পানির বরকতে আশা তো করি আল্লাহ মাফ করে দিবে আমারে। 30 লাখ মানুষ বদলাইতে হবে জরুরি না বাপ। এমনও নবী পৃথিবীতে ছিলেন যাদের অনুসারী স্রেফ 2 জন। পৃথিবীতে এমন নবী গেছেন না? মাহু ইসনান, হাদিস আছে, মাহু ওয়াহিদ, একজন নবীর অনুসারী একজন। হাদিসে নবী বলছে, আমি দেখছি, নবীজিকে দেখাইছে স্বপ্নে আল্লাহ। নবীজি বলছেন, আমি এমন নবীকেও দেখছি, ওয়ালাইসা মাহু আহাদ, মানে তার সাথে একজনও নাই, লাইসা মাহু আহাদ, একজন অনুসারীও নাই। ওই নবী তার পুরাটা সময় আল্লাহর দিকে ডেকেছে, কিন্তু কেউ ঈমান আনে নাই। কোরআনুল কারীমে আছে সূরা ইয়াসিনের মধ্যে 3 জন রাসূল, 3 জন একসাথে একটি অঞ্চলে কালেমার দাওয়াত দিছে মানুষকে। ফাজ্জাজনা বিসালিসিন,
ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। কয়জন? তিনজন। কিন্তু তিনজন একসাথে দাওয়াত দেওয়ার পরেও ওই অঞ্চলে কালেমা পড়েছে শুধুই কেবল একজন। তিনজনের অনুসারী কয়জন? ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন। এই যে রজুলুন, একজন হাবিবে নাজ্জার, একজন মাত্র অনুসারী। কওমের লোকেরা ওই একজনকেই অত্যাচার করে জুলুম করে মেরে ফেলেছে। মারতে মারতে ওই একজন ইমানদার মুমিন তাকে যখন চূড়ান্তভাবে মারতে মারতে মেরেই ফেলছিল, আমার আল্লাহর শাজিম থেকে বললেন, ফেরেশতা আমার ওই একটা মুমিন বান্দার কাছে তার জান্নাতটা তার সামনে তুলে ধরে তাকে এখনই বলো কিলা দুখুলিল জান্নাহ। বলো না তাকে, ও আল্লাহর বান্দা এক্ষুনি জান্নাতে ঢোকো। তো কোরআনের আয়াত। ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। ওই ইমানদার সাথে সাথে বলে উঠছে, হায় আমার জাতি, তোমরা যদি বুঝতা, তোমরা তো আমারে মারো নাই, বরং আমারে নিজ হাতে তোমরা জান্নাতে তুলে দিলা। বিমা গফারা লি রব্বি ওয়া জালানি মিনাল মুকরামিন। এজন্য বদলাও বন্ধু, বদলাও, ফিরে আসো জিন্দিগি। আজকেই যারা নামাজ পড়ো নাই দোস্ত, কেন পড়লাম না? কেন পড়লাম না? 5 ওয়াক্ত নামাজ যাদের কপালে জুটলো না বন্ধু, কেন পড়লেন না? এই ছেলেরা, বাবারা বলেন, ফজরের নামাজ পড়েন না যারা, কেন পড়েন না? কেন? ভোরবেলায় মালিকের কথা মনে পড়ে না? এত লম্বা হায়াতের মধ্যে আল্লাহ তাআলা সব দিলেন, তাকে আপনি স্মরণ করবেন না? এমন দয়ালু মুনিব আর কে আছে? এমন মেহেরবান মাওলা আর কে আছে? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, বান্দা বলো না আমার চাইতে দয়ালু মুনিব কাকে তুমি পেলে, যাকে পেয়ে আমাকে ভুলে গেলে? কে সে? কোনো মা যদি সন্তানকে বলে, বাপ আমার চাইতে বড় বেশি আপনজন তুই কাকে পেলি বাপ, যে কারণে আমি মাকে ভুলে গেলি? আমার ছোট ভাই একদিন আমার মাদ্রাসায় গত শনিবারে ইসলাহি মাহফিলে গেছে। তো আমার আম্মা আমার বাসায় মাদ্রাসার পাশেই, মায় আমার বিবিরে বলে রাখছে, আমার ছোটজন হেতে আসবে মাসুদ, তার লাগে তরমুজ কাটটা রাখো, আঙ্গুর ইয়া করে রাখো, হেতে আইব রাত্রে, আমার লগে দেখা করে যাইব। মানে আমার ছোট ভাই সে থাকে কুমিল্লা শহরে, আর আমি থাকি তো ময়নামতি ক্যান্টনমেন্ট, আমার মাদ্রাসার পাশে বাসা। তো আমার আম্মা এখন আমার কাছে, ভাইদের কাছেও থাকে, আমরা মিলেমিশে থাকে। তো মা এই রাত্রিবেলা 11:30 বাজে ওই আমার ভাইটা আরও 5-6 জন লোক নিয়ে আসছে, মানে আমার মাদ্রাসার ইসলাহি মাহফিলে। প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার আমার মাদ্রাসায় ইসলাহি মাহফিল হয়, ময়নামতি কুমিল্লা ক্যান্টনমেন্ট। আমার শায়েখের মাদ্রাসা হলো শেষ শনিবার, আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হজরতের মাদ্রাসায়। তো ওই আরও যে 4-5 জন লোক নিয়ে আসছে, তার খেয়াল ছুটে গেছে, রাত হয়ে গেছে 11:30, ওই গেছে গা বাসায় কুমিল্লা শহরে। পরের দিন আমি যে রাত্রে এসে শুইছি ফজরের নামাজের টাইমে, আমি মারে উঠাইছি, ওই যে মার রুমে গিয়ে যে মা নামাজের জন্য উঠেন, উঠাইয়া মা মুখ চোখ খুললেই বিশ্বাস করে মা প্রথম কথাটা বলছে, ফুদ হেতে আমার লগে দেহা না করিয়া কেমনে গেল? ওই আমার ভাইটা, যে ভাইটা, মানে আমি অবাক হয়ে গেলাম, হায় মা একবার তোমার সাথে সন্তান দেখা করলো না। তো ফজরের ওয়াক্তে মার প্রথমেই মনে পড়লো এই কথা, যে ফুদ হেতে আমার লগে দেখা না করিয়া কেমনে গেল? আমি দিনের বেলা একটু পরেই ফোন দিয়ে কইছি, তুমি শেষ মনে করলে, তাড়াতাড়ি আইও মার কাছে, একবারে জ্বললে যাবা, মাই জি গাইছে তোমার কথা সকালে। ভাই আমি তো ভুলে গেছি, বা আমি লোকজনের কারণে গেছি গা, আমি অক্ষণ আই তাড়াতাড়ি মাই জি গাইছে তো।
মায়ে যদি আহ বলে, মা যদি আফসুস করে, ক্ষতি হবে কিনা সন্তানের? তো মা যদি আফসুস করে সন্তানের ক্ষতি হয়। রব্বুল আলামিন যদি ডাক দিয়ে বলে, বান্দা আজ তো 1টা বছর হয়ে গেল, 6 মাস হয়ে গেল, কোনো দিন তো আমারে ফজরের নামাজে সেজদা দিলা না, কেমনে পারলা বান্দা, কেমনে সইলা বান্দা? তখন কি হবে আমাদের? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন ইনশাআল্লাহ নিয়ত করি জিন্দেগি বদলাবো। বলে না যুবক ভাই, তোমরা বলো না জীবন বদলাবো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। হিম্মত করি ভাইয়া, হাত নামান, হিম্মত করেন, হিম্মত করেন। পারবেন না কেন? আরে বলে ছেলে তুমি পারবা না কেন? কেন নামাজ পড়বা না? আহা, দেখতে দেখতে জীবনটা শেষ করে দিচ্ছি। শুধু একটা বেডির লেগা, নারীর ছবির লেগা, নারীর লেগাতে জীবনটা ফানি করে রেখেছে। আরে বেকুব, এমনিই তো তুই বিয়া করে নিবে না। এত বাপ দাদা 14 গোষ্ঠী স্বামী স্ত্রী মিলন বিবাহের এই সম্পর্কের ভিত্তিতেই তো আমরা এই পর্যন্ত আইছি। তো এটা একটা সাধারণ বিষয়, ঠিক কিনা? বিষয় নারী পুরুষের এই সম্পর্ক, এটা তো হবেই, মিলবেই। আল্লাহ তো বলছেই, আমি যাকে পুরুষ বানিয়েছি তার দেহের অংশ থেকে তার স্ত্রীকে বানাইছি। অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি তো বানাইছি। এটা তো একটা সাধারণ কথা। তুমি কেন পাগল হয়ে গেল, এরকম কুত্তার মতো হয়ে গেল কাজে সারাদিন বেডি চাই তুইব? বলেন না কেন? বলো ছেলেরা, বলো কত লক্ষ বেডি দেখলে তোমার শখ মিটবে? কত উলঙ্গ, লোনা পানি, পরিষ্কার কিতাবে আছে আমরা পড়ছি, লোনা প্রাণী, তৃষ্ণা। ওই এই বেটা লাইট এটা নাও বেটা, ফালতু বেটা, ছাড়ো হেলান ছাড়ো, গাফেল। ও হে সায় কারে কয়, হে খুঁজে পাইছে না কারে কয়? তোমারে বলি, তুমি মোবাইলের যে লাইট জ্বালাই রাখছো তোমারে বলছি, তুমি মানুষ টয় পাও না, কারে কই? হ্যাঁ হ্যাঁ, আমি শক্ত মানুষ বাপ, ফেরাইতে হবে, ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। কে ফিরাবে আমার সন্তানদেরকে? মুসলমানের এই ছেলেদেরকে ফেরাবে কে? বলেন মিয়া, আমরা ফিরাইতে হবে, আমরাই চেষ্টা করতে হবে। হাল ছেড়ে দিলে আগামী দিনে ইসলামের জন্য লড়বে কে? মাহাদির পক্ষে লড়বে কে? দাজ্জালের বিরুদ্ধে লড়বে কে? শুধু ফিলিস্তিন নির্যাতিত, দেখতে দেখতে সারা পৃথিবীর মুসলমান খুব অল্প সময়ই নির্যাতিত হবে বন্ধু। ফিলিস্তিনের মানুষ শুধু অপরাধী, ফিলিস্তিনের মুসলমান শুধু অপরাধী, আর আমরা সব জুনায়েদ বাগদাদি না? আমগো সব মহিলারা রাবেয়া বসরি। তাইলে ঘটনাটা কি? ছেলেরা এভাবে জিন্দেগি চলবে না বন্ধু। আহা, আল্লাহ মাফ। কি যেন বলতেছিলাম, ভুলে গেছি, কি একটা উদাহরণ দিতেছিলাম। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। মানে কিতাবের মধ্যে আছে, লোনা পানি, তৃষ্ণার্ত ব্যক্তি যদি পানি, লবণাক্ত পানি খায়, তৃষ্ণা মেটে না। কি মিটে না? বরঞ্চ আরও তৃষ্ণা হয়। যতক্ষণ পর্যন্ত পবিত্র পানি, মিষ্টি পানি পান না করে, ততক্ষণ তার তৃষ্ণা নিবারণ হয় না। এই জন্য লোনা পানি তৃষ্ণা নিবারণ করে না, বরং আরও কি বানায়? তৃষ্ণার্ত বাড়ায়, তৃষ্ণা বাড়ায়। এই জন্য হারাম নারী, নাজায়েজ নারী, এই জন্য অবৈধ নারী, বিবাহ বহির্ভূত নারী আল্লাহর কসম তৃপ্তি আনে না, বরং তোমার ভিতরে অতৃপ্তি, নেশা আরও বাড়াবে। তোমারে একদিন নষ্ট করতে করতে জীবন, যৌবন, শরীর, স্বাস্থ্য শেষ কইরা দজভঙ্গ একটা হার্বাল কোম্পানির কাস্টমার বানাইয়া ছেড়ে দিব। হারবালে শেষে পারে এই লাল পোস্টারওয়ালা হারবাল। হ্যাঁ, জেন দিয়ে লাগায়, হেঁদে 30টা লাগায়, 30টা এক এবার সবটি লাল কালার, মানে রেড অ্যালার্ট, বিপদ সংকেত। যারা ফচ্চা গেছো আসো,
আবার ঠিক করে দিব, আবার যাইবা, হ্যাঁ হ্যাঁ, আবার আবার গুনাহ করবা, আবার নাফরমানি করবা। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য মাওলানা আপনিও ফিকির করেন, 2 মাস পরে হোক, 3 মাস পরে হোক, সবাই আমরা আসতেই হবে সবসময় এমন কোন, আপনি বলেন, আপনারাই বলেন, ইমাম সাহেবরা আপনারা যার যার মসজিদে জুমার নামাজের বয়ান আরও প্রাণবন্ত বানান, আর একটু সময় বাড়ান, আর একটু ফিকির নিয়ে বলেন, উম্মতকে বুঝাইতে চেষ্টা করেন, আরেকটু সময় দেন। আসরের নামাজের পরে আপনি 2টা কথা বলেন, ফজরের নামাজের পরে আপনি 2টা কথা বলেন। বিভিন্ন ফাঁকে ফাঁকে চেষ্টা করে বলে আমি কইলে হুজুর লোক হইতো না, না লোক দিয়ে আপনি করবেন, আপনি 3 জনকে বলেন, আপনি 2 জনকেই বলেন না। 2 আল্লাহর বান্দা যদি বদলে যায় তাইলে এই 2 জনের বরকতে আরো বহু মানুষ বদলাবে। আমি তো এই সেদিনও বয়ান করছি এক জায়গায়, সকালবেলা হাজিদের প্রশিক্ষণের উপরে মধ্যে, সকাল 8:30 থেকে 10টায়, গত সপ্তাহে একেবারে 1.5 ঘন্টা বয়ান করছি, গুনা 7 জন মানুষ, না এর বেশি হয়েছে না, ওভার সিস্টেম না, এরা তো শুধু হাজিরা আইছে, তা আইছেই 7 জন, খালাস আল্লাহর জন্য বলা। কিছুদিন আগে একবার এক মাহফিল, ওই বেচারা কোনো ডেট পায় না, তা আমি বলছি আসরের আগে বয়ান করি, হ্যাঁ হুজুরের সময় তো লোক হইতো না, আমি আমনে আর আমি আমি তো থাকি মুজুর, আমি আপনার দাওয়াত দিয়ে কই যাব, আমি তো ঠিক আছে আমি পরে আমি আসরের আগে 1 ঘন্টা 10 মিনিট প্রায় বয়ান করছি, ঠিক গোনা 8 জন মানুষ, 9 জন না 8 জন, খালাস। সমস্যা কি? আল্লাহর জন্য বলা। এই জন্য আমি বুঝাইলাম আর কি, এখানে জনপ্রিয়তার কিছু নাই, উনি জনপ্রিয়, উনি কম জনপ্রিয়, উনি আইলে লোক হইব, উনি আইলে লোক হইতো না, না না না, লোক আসা যাওয়া মাকসাদ তো না, মানুষের পরিবর্তন মাকসাদ, পরিবর্তন মাকসাদ। ও আমাদের এই যে হাফেজ সাহেব, হাফেজ আবু সাইদ ভাই, ও নইয়ার তার মাদ্রাসা, ওইখান থেকে আসছে এখানে আজকে ইসলাহি মজলিসে, তা আমি ওনার মাদ্রাসায় এই রবিবারে গেছি, শনিবার রাতের 11:30 বাজে ওনার ভাই ইয়াসিন ভাই হাফেজ শুনছে যে আমি রবিবার দিন নলচক মাদ্রাসায় মাগরিব বাদ বয়ান করুন, তা আমার কইতেছে হুজুর এসার পরে যাওয়ার সময় আমগো মাদ্রাসায় একটু আইবিননি, খানা খাবে। আমি বললাম না, এসার পরে আমার বয়ান নাই, তবে আমি ওই নলচক মাদ্রাসায় নতুন মেশকাত জামাত খুলছে, ওনাদের অনেক আবদার ছিল, ওইখানে একটু পড়াইতাম ছাত্র করে। তা আমি বলছিলাম ইনশাল্লাহ আমি চেষ্টা করব, তা আমি নিয়ত করছিলাম আজকা যেহেতু বয়ানেই যাব, আসার পরে উনি পড়াম। উনি আমার এইখান থেকে আইসা ফজরের পরে আবার বলতেছে, হুজুর আমি আজকের দিনেই রাত্রে আসার পরে ইসলাহি মাহফিল এই মাদ্রাসায় করাইতে চাই, আমনে কদ্দুরে এনে আইবেন। আর তখন আমি বললাম ঠিক আছে আমি যাব, প্রয়োজনে আমি আবার ফোন দিলাম মাদ্রাসায়, দিয়ে বলছি যে আপনাদের ছাত্র করে আমি আসরের পরে পড়াবো, আমি আপনাদের এখানে এসে দুপুরের খানা খাবো, নলচক খাইয়া পড়াবো। তা আলহামদুলিল্লাহ দুপুরে গিয়ে ওখানে খানা খাইছি, আসর থেকে মাগরিব তালেব এলেমদেরকে পড়াইছি, এরপরে মাগরিব থেকে এসা বয়ান করছি ওইখানে করে, আবার আইসা ওনার মাদ্রাসায় অল্প কিছু মানুষ তাৎক্ষণিক যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো এদের জন্যই বলছি, একদিনের ব্যবধানে 12-14 ঘন্টার ব্যবধান বলতে থাকা আল্লাহর জন্য, কভি ইধার কভি উধার, কভি জমি পর কভি আরশ পর, কভি দর বদর। নবীজির সিফাত ছিল কখনো এদিকে কখনো সেদিকে, কখনো নিচে কখনো উপরে, কখনো দুয়ারে দুয়ারে তিনি কালেমার ফেরি করতেন, আল্লাহর কথা বলতেন। তাইলে এই জন্য আজকে বাস্তবিক অর্থে আমি নির্ধারিত আয়াত পড়ছিলাম, উদ্দেশ্যও ছিল, কিন্তু ওই যে মাওলানা যখন দাঁড়াইয়া বলছে তার বাবার কথা, তার নিজের আবেগের কথা, এই কারণেই আমার আসলে পুরা মেজাজ, মানে যেটা বলতে চাইছিলাম হজ্জের কথা, কোরবানির কথা, মূলত হজ এবং কোরবানির উপরে বলমু ভাবছিলাম, মানসিক প্রস্তুতি ছিল, কিন্তু উল্টায় গেছে, ওনার কথার কারণে উল্টায় গেছে, ওনার দোষ, আমনের দোষ নিয়ে যা এতেকাফের সাথী হিসাবে কিছু করলাম না। তো এই জন্য বললাম, অর্থাৎ মূল কথা ছিল উনি যে বলছিল এই কথাটা, যে মহল্লার এই মানুষগুলো যদি দিন শিখে, বাচ্চাগুলো কোরআন পড়ে, হাফেজ হয়, তাহলে আপনাদেরই লাভ, ঠিক কি না বলেন না? তো ও
কথাটার কারণে আমি এগুলো বলছি, আসলে তো বাস্তব। আপনাদের ছেলেগুলো নামাজি হবে, আপনাদের সন্তানরা দিন শিখবে, আল্লাহর কোরআন পড়বে, কেন আপনারা এটার জন্য চেষ্টা করবেন না বাপ? আপনার জীবনের সার্থকতাই তো এটা, মুসলমান পরিচয়ের সার্থকতা এটা। আল্লাহকে ভালোবাসা, কোরআনকে ভালোবাসা, দিনকে ভালোবাসা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, স্ত্রী সন্তানকে নিয়ে ঈমান আমলের সাথে কাটানো, এটাই জীবনের পরিচয়, এটাই সফলতা। বাইক বিল্ডিং করছে ইডি হুদা, কেউ চায় না। কি তো মানুষের কোনো কাম আছে হুদা? কার কি আচ্ছা টাইলস লাগাইছে নামনে, তো টাইলস লাগালে কি সে? টাইলসে তো পেশাবখানাত মানুষের মুতে বলেন এনে কিতা ফাঙ্গাস তেলাফিয়া এডি কিতা এডি তো সবে খায়। এখানে একেবারে আহামরি কি দুনিয়া বলেন? আশ্চর্য কিতা দুনিয়া, কি অতিরিক্ত দুনিয়া? দুনিয়া কি আসলে বলেন না? এই তো ফাঙ্গাস তেলাফিয়া, ফার্মের মুরকা, কক মুরকা, হ্যাঁ আর কি দুনিয়া? এটুকু দুনিয়ার জন্য এই সামান্য ফরমালিনওয়ালা ভেজাল, ভেজাল এই দুনিয়া, ভেজাল খাদ্য, ভেজাল খাবার, সবের মধ্যে তো ঝামেলা, ঠিক কি না বলেন? এইটুকুর জন্য আপনি কি করে দিলেন? আখিরাত বর্জন করে দিলেন, পরকাল বর্জন করে দিলেন। মন মতো আমরা কি খাই, প্রত্যেকটার মধ্যে ডাক্তারের লগে জিঙ্গাইলে কই সবটির ঝামেলা, তার মন মতো হইল কই? ও চাচা বলেন না, মন মতো হয়েছে কিছু? এগুলো সবই তো ঝামেলা। গোস্ত দিলে বেড়া আড্ডি দিয়ালায় অর্ধেক, হ্যাঁ সবই তো ঝামেলা। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে আছে, মজার কথা বলি, কোরআনের একটা আয়াতে আছে, আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের নেককার বন্ধু, নেককার বিবি, নেককার সঙ্গীদেরকে নিয়ে জান্নাতে ঢোকো। আল্লাহ বলবে হাসরের ময়দান, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। এরপরে আল্লাহ বলেন ঢুকেই দেখবা ইউতাফু আলাইহিম বিসিহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াব। বাহ! আল্লাহ বলবে জান্নাতে ঢুকলেই দেখবা স্বর্ণের থালা, স্বর্ণের গ্লাস, এগুলো তোমাদের চারদিকে ঘুরতেছে, ইউতাফু ইউতাফু তাওয়াফ করতেছে, মানে ঘুরতেছে। তো এবারে থালাও বারবার ঘুরে আইয়ে, প্লেট আর গ্লাসও ঘুরে ঘুরে আসে, কিন্তু কিছু নাই, প্লেটও কিছু নাই। তো জান্নাতি বান্দা বলতেছে কি ব্যাপার, শুধু প্লেট ঘুরে ঘুরে আসতেছে, থালা গ্লাস ইয়া কই, খানা দানা কিছু কই? আল্লাহ তাআলা তখন বলবে বান্দা আমি তো দিতেই চাচ্ছি, কিন্তু এখন যে আজ সিদ্ধান্ত নিছি তুমি যা চাইবা মন মতো তোমার আমি দেব, তুমি বলো আমি দিতে থাকি। ওয়াফিহা মা তাশতাহিহিল আনফুস, তুমি যা চাইবে বান্দা তাই দেব তোমার মন মতো। এজন্য খালি রাখছি, আমি যদি আপেল দেই তোমার যদি মালটা মন চায়, কথা কয় না? তাইলে তুমি খাইবা বুটমুড়ি, আমি দিছি বন রুডি, হইব কেমনে? না না আমি আর কি, আমি বুটমুড়ি, মতে মনে হয় জান্নাতও ফেরেশতা আমার জিঙ্গাইলে কমু, আমনে আমার বুটমুড়ি দেন। বুটমুড়ির প্রতি আমার এই এক ধরনের একবার আমি মক্কা শরীফ আল্লাহর ঘরে মসজিদে হারামে আপনার মাগরিবের আগে ইফতার তো ডেইলি করে রমজানের এতে উমরায়, তা আমি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুরে সহ আমরা ইফতার করতেছি হারামে। তো হুজুরে আমি হুজুর বহুত দিন হয়েছে দুটো বুটমুড়ি নাই, ওখানে তার বুটমুড়ি দেয় না, কিন্তু ওখানে বাঙালি হোটেল আছে, ওগুলোতে বুটমুড়ি বেচে, আলাদা কিনতে হয়। তো মাগরিবের নামাজ পড়ছি আপনার হুজুরে এই সাইডে, আমি একটু এদিক দিয়ে দাঁড়াইছি। তা আমাদেরই একজন সাথী জিদ্দার থেকে আসছে, উনি আসতে এই বুটমুড়ি নিয়ে আসছে, হুজুরের সামনে খুলতে দেরি, হুজুরে শুধু দেখছে বুট, একেবারে মসজিদে হারামে চিৎকার দিয়ে মাওলানা আনিস বুটমুড়ি বুটমুড়ি, মানে মনে হয় যেন ব্যস্ত ঢুকে গেছে আর কি। আল্লাহ তাআলা বলেন ওয়াফিহা মা তাশতাহিহিল আনফুস, তুমি যা চাইবে আমি তা দেব। আল্লাহ বলে বান্দা সেদিন মনে কি পড়ে 60টা বছর দুনিয়ায় আমি অনুরোধ করেছিলাম বান্দা দুনিয়ায় তুমি যা চাইবে মন মতো তুমি কইরো না, এখন দুনিয়ায় তোমার মনটা তুমি বাইন্ধা রাখো,
আমার হুকুমটা তুমি পালন করো। আল্লাহ বলেন এইবার জান্নাতে এনে বান্দা অনন্তকালের জন্য আমি তোমার মন খুলে দিলাম, তুমি যা চাইবে আমি তা দিতে থাকবো। আজ আর মনের কোনো বাঁধন নাই, আজ আর কোনো বিধি নিষেধ নাই, চলো চাইতে থাকো। বলো কি কি অপূর্ণ স্বাদ ছিল বাকি। কত মানুষকে দেখছো দুনিয়া ভোগ করে, তুমি ভোগ করতে পারো নাই বান্দা, হালাল রোজগার কম ছিল এই জন্য। কত মানুষ নর্তকী দেখছে, তুমি দেখো নাই, আমি জানি বান্দা, তুমি কষ্ট করে নোয়ায় রাখছো, মনের বহু চাহিদাকে তুমি দমাইছো আমার কারণে। আজকে তোমার মনের চাহিদা খুলে দিলাম আমি, আজ তুমি চাইবে আমি শুধু দেব। আখিদিনা মা আতাহুম রাব্বুহুম, আল্লাহ বলে বান্দা এর অতিরিক্ত আবার আমি নিজের থেকেও দিতে থাকবো, তুমি কেবল নিতে থাকবা। কারণ তাও তো জানি চাইতে চাইতে তুমি আর কয়টাই জানো। তুমি কয়টা ফলের নাম কইতে পারবা? আমার কথা কয় না। আচ্ছা ঠিক আছে, তোমার মন মতো, আপনার আমার মন মতো কয়টা, আপনি কয়টা কইতে পারবেন? আপনি নাহলে 20টা ফলের নাম কইতে পারবেন। আল্লাহ তাআলার জান্নাতে ফল আছে 20 কোটি। কথার কথা তো বাকিডি কি আমি খাওয়াবো না বান্দা? আল্লাহ কয় না, খাওয়াবো। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। কোরআন শরীফ পড়লে তালায় বল, মালিকের কথা শুনলেই মজা না? আহা, আল্লাহ বলে বান্দা এই জান্নাতে তুমি যা চাইবে তাও পাবে, আর তোমার চাওয়া শেষ হলে ওয়ালাদাইনা মাজিদ, আমি আল্লাহর কাছে আরো আছে, আরো আছে, আরো আছে, আরো দেব, আরো দেব। আল্লাহ জান্নাতে আরো দেবে, আরো দেবে, আরো দেবে। জান্নাতি বলবে আর লাগবে না, ফেরেশতা বলবে লাগবে। বেটা ল বেটা খাবেন একদম, বেটা ফাইজলামি করো, বেটা কি কষ্টটা করছো তুমি আমি জানি না, বেটা খাও, বেটা আরো খাও, কারণ আমার শরীরে অসুবিধা। আরে কোনো অসুবিধা নাই এখানে বেটা, কোনো সময় না, পেশাব আছে না, পায়খানা আছে না, পেট ব্যথা আছে না, গ্যাস্ট্রিকের সমস্যা আছে, কোনো অসুবিধা, তুই খাইবি না বেটা। তুমি লাহুম মা ইয়াশাউনা ফিহা, যা চাইবে বান্দা তা মিলতে থাকবে, আরো দেবে, আরো দেবে, আরো দেবে। দিতে দিতে একটা পর্যায়ে ফেরেশতা থেমে যাবে। আল্লাহ তাআলা বলবে থামলে কেন ফেরেশতা? আল্লাহকে ফেরেশতা বলবে রব্বুল আলামিন সব তো দিলাম আপনার বান্দাকে, আর তো কি দেব? আল্লাহ তখনও বলবেন, তাফসিরে আছে, তখনও আল্লাহ বলবেন ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো আছে। এবার ফেরেশতা সরাসরি জিজ্ঞেস করবে আল্লাহ আরো আছে তাইলে সেইটা কি? খাদ্য খাবার যা জান্নাতে সব তো দিলাম, এবার আপনি আরো আছে কি দেবেন? রব্বুল আলামিন বলেন আরো আছে। ফেরেশতা বলবে এবার কি? আল্লাহ তাআলা বলবেন ফেরেশতা আমার 70,000 নূরের পর্দা সরিয়ে দাও, এবার আমার জান্নাতি বান্দাকে আমি দিদার দেব। আমার বান্দা আমারে দেখবে, আমারে দেখবে, আমি তারে নয়ন ভরে দেখব। ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ তৌফিক দেন। চলেন আরেক সময় বলিয়েন আপনারা হজ করবেন। ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ বলেন বান্দা আমারে সরাসরি দেখবে। নাযিরা মানে সরাসরি, একেবারে এই যে আমি তোমাকে দেখি তুমি আমাকে দেখো। বন্ধু আমার, আল্লাহ তাআলা কোরআনে বলছেন আমার বান্দা জান্নাতে সরাসরি আমাকে দেখবে, আমি তাকে দেখব। হ্যাঁ, আল্লাহ মাফ করে দেন। চলেন চাচা ফিকির করি, ভালো হওয়ার চেষ্টা করুন, খামখেয়ালি করেন না। চাচারা মুরব্বী যে কজন বইছেন এই চাইন কিন্তু কোথায় না কথা কোয়াইন না কথা কইেন না। কয় তো বুঝি তো, আহারে ভালা ভালা কথাই তো কইস, পারি না, শেষ। মানে 2 ঘন্টার উপরে পানি দিয়ে লাগছে। এই সমস্ত বেড়াইমা কথা কোয়াইন না কথা কইলে হইতো না কাকা, না চাচাইডি কইলে হইতো না। শেষ বয়স যদিও বাতখানা তো বন্ধ করেন নাই,
দুনিয়া বন্ধ করেন নাই। 90 বছর 98 বছর 95 বছরের চাচা শুয়ে রয়েছে লম্বা হইয়া, যদি কানে কানে গিয়া কন চাচা আপনার ঘরের লগে দিয়া যে 4 শতক সাইরা দি মুনিয়ত করছি বেচালাম লইবেননি, চাচা সোজা একদম সোজা বইয়া যাবে সোজা। বাবা ভাতিজা আমি তো এটার জন্যই বাইচা রইছি, কত আগেই তো সেই জানুয়ারি ফেব্রুয়ারির দিকেই তো চলে যাইতাম। আয় হায় হায় অনেকক্ষণ ছিল, আল্লাহ আমরারও কথা শেষ। এই জন্য বললাম দুনিয়া 90 বছর বয়সও কইলে হেবড়া সব বোঝে। হেবড়া আরে কও কি মরি তো নাই এতদিনে জমিয়ানের আশায়, তুমিও বেচবা কইছো আমিও মরতে আসি না। আল্লাহ দাঁড়ান দোয়া করে যান, এক্ষুনি দোয়া করব। আর কি পাগড়ি দিবেন না? কয়জন? মাশাআল্লাহ। এই জন্য দুনিয়া তো আপনি বোঝেন না কি 90 বছর বয়সও আপনি জমি কিনার শখ আছে না? এমন কথা বলেন না কেন চাচা? বলেন 90 বছর বিস্তার শুয়ে রয়েছে। আমারে কয় আমার পরিচিত আত্মীয় নাতির লেগে বিয়ে টোয়ায়, আমি গেলাম আপনি এরকম তাড়াহুড়া করেন কেন? ফোলার বাফেরে কইলাম চাইবেন না আসতে, কয় তার দাদা একবারে বিছনাত পড়ে গেছে, এবারটা ফতি নিঃশ্বাসে নিঃশ্বাসে আহ নাতিগার বউ চাইয়ে যাইতাম না বুঝি, এবারটা মরে না নাতির বউ চাওয়ানোর জন্য, নাহলে উনি মারা গেলে হইলে গত বছর ফেব্রুয়ারি মাসে। হ্যাঁ কিন্তু কিসের লেগে মরে না? নাতির বউ চাইতো বললা। তো দুনিয়া আপনি এত বুঝা বুঝলেন, দুনিয়া এত বুঝা বুঝলেন, নাতির বউ পর্যন্ত বুঝা লাইলেন, আখেরাত বুঝলেন না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন ইনশাআল্লাহ বাবা চাচা মুরব্বী জওয়ান সবাই নামাজ পড়বো ইনশাআল্লাহ। বিড়ি সিগারেটের অভ্যাস যাদের ছেড়ে দেন, চা দোকানের আড্ডা যাদের ছেড়ে দেন, বাবা দাড়ি কাটেন যারা, দাড়ি কাটার এই অভ্যাস ছেড়ে দেন ভাইয়া, আল্লাহকে রাজি করেন। সবাই 5 ওয়াক্ত নামাজ ফজরের নামাজ পড়ার জন্য তৌফিক আল্লাহ যেন দেয়। আল্লাহ যেন এই মাদ্রাসা আপনাদের সমস্ত মুর্দেগান সমস্ত নেক নিয়ত আল্লাহ যেন কবুল করে। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।